সবাই কেমন আছেন? এই টিউটোরিয়ালে আমরা যা দেখতে যাচ্ছি তা হলো বর্তমান অবস্থান এবং অবস্থান ভাগ করে নেওয়া, যা গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনে পাওয়া যাবে। বর্তমান অবস্থান আমাদের জানতে সাহায্য করে আমরা এখন কোথায় আছি। একইভাবে অবস্থান ভাগ মানে অন্যদের সাথে আমাদের অবস্থান ভাগ করা এবং আমরা যেখানে আছি সেখানে তাদের নিয়ে আসা। আগের টিউটোরিয়ালে আমরা গুগল ম্যাপের পরিচিতি সম্পর্কে দেখেছি, এর ইন্টারফেসে কি কি বিকল্প রয়েছে এবং গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনে কি কি সেটিংস রয়েছে। এই টিউটোরিয়ালে আমরা বর্তমান অবস্থান এবং অবস্থান ভাগাভাগি সম্পর্কে বিস্তারিতভাবে দেখতে যাচ্ছি। আসুন দেখি কিভাবে অ্যাপ্লিকেশনটিতে এটি অ্যাক্সেস করা যায়। গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি হোম স্ক্রিনে বা আমাদের ফোনের অ্যাপ্লিকেশন তালিকায় পাওয়া যাবে। এই অ্যাপ্লিকেশনটির জন্য অনুসন্ধান করুন, ডবল ট্যাপ করে এবং ভিতরে যান। TalkBack Maps. আমি আগেই বলেছি, তোমরা যদি এই গুগল ম্যাপটি ব্যবহার করতে চাও তবে মোবাইল ডেটা এবং অবস্থান চালু করতে হবে। গুগল ম্যাপ ইন্টারফেসে কি কি বিকল্প পাওয়া যায় তা আমরা ইতিমধ্যেই দেখেছি। এখন একটি ডান সোয়াইপ করা যাক। আসুন প্রথমে দেখি কিভাবে বর্তমান অবস্থান খুঁজে বের করতে হয়। এর জন্য একটি ডান দিকে সোয়াইপ করা যাক। TalkBack, ATMs, petrol, restaurants, airports, hotels, hospitals and clinics, gyms, more place, map bearing direction, present a map to your location. আপনাদের অবস্থানের একটি মানচিত্র পুনরায় পাঠান, এটি খুবই গুরুত্বপূর্ণ। এই বিকল্পের সাহায্যে আমরা বর্তমান অবস্থান সম্পর্কে জানতে যাচ্ছি। আপনাদের অবস্থানে একটি মানচিত্র পুনরায় পাঠান বিকল্পে আসার পরে আমরা এটিকে ডবল ট্যাপ করতে পারি। ডাবল ট্যাপ করার পরে আমরা কোথায় আছি তা দৃশ্যত দেখায়। যেহেতু এটি দৃশ্যমান হিসাবে ব্যবহার করা যাবে না, তাই এটি আপনাদেরকে বলে দেবে যে অবস্থানটি কী, এবং তা যদি আমরা দুটি আঙুল ব্যবহার করে এবং অ্যাপ্লিকেশনটির যে কোনো অংশে টিপ দিই। TalkBack 12.07395078.122911. আমি প্রেস করার সময় আমাকে বর্তমান অবস্থানের নম্বর বলল, কিন্তু এটা দিয়ে আমরা আমাদের অবস্থান জানতে পারি না। তাই এটির অবস্থান দেখতে একটি বাম সোয়াইপ করুন। TalkBack VJ Auto Service 34388 Tamil Nadu. বর্তমান অবস্থান কি তা আমাকে পড়ে শোনাও। এইভাবে আমরা জানতে পারি আমরা কোথায় আছি। গুরুত্বপূর্ণ বিষয় হল যে এটি আমাদের ঠিক কোথায় তা বলে না। এটি আমরা কোথায় আছি তার আশেপাশের ল্যান্ডমার্কগুলি সম্পর্কে বলবে। আমরা বিশেষ করে কোথায় আছি তা বলবে না, এটি শুধুমাত্র আমরা যেখানে আছি সেখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ল্যান্ডমার্ক দেখাবে। এটির সাহায্যে আমরা দেখতে পারি আমরা কোন শহরে আছি। প্রস্থান করতে একটি বাম সোয়াইপ করুন। TalkBack Exit Compass Mode. এটি প্রস্থান কম্পাস মোড দেখায়। একটি ডবল ট্যাপ করুন এবং যা থেকে প্রস্থান করা যায়। ডবল ট্যাপ করার পরে এবং বেরিয়ে আসার পরে কিভাবে অবস্থান ভাগ করবে তা দেখা যাক। অবস্থান ভাগ বিকল্প পাওয়া যাচ্ছে। আমরা ইতিমধ্যেই দেখেছি অ্যাকাউন্ট সেটিংসে কি আছে। এই অবস্থান ভাগ করে নেওয়ার বিকল্পটি সেই গুগল অ্যাকাউন্ট সেটিংসে উপলব্ধ। আসুন দেখি কিভাবে আমাদের অবস্থান অন্যদের সাথে শেয়ার করা যায় এবং এই অবস্থান ভাগ করে নেওয়ার বিকল্পের মাধ্যমে আমরা যেখানে আছি সেখানে কিভাবে তাদের নিয়ে আসা যায়। গুগল অ্যাকাউন্ট সেটিংস উপরের ডানদিকে কোণায় অবস্থিত। TalkBack ICT Training gmail.com Account Settings. অ্যাকাউন্ট সেটিংসে আসার পরে আপনারা ডবল ট্যাপ করে ভিতরে যেতে পারো। TalkBack Account Settings. অবস্থান ভাগ বিকল্প দেখতে আমরা ডানদিকে সোয়াইপ করি। TalkBack signed an ICT Training Google account. Turn on your profile, your timeline, location sharing. এই অবস্থান ভাগ বিকল্পের মাধ্যমে আমরা অবস্থান ভাগ করব। আমরা ডবল ট্যাপ করে ভিতরে ঢুকতে পারি। এই বিকল্পে প্রবেশ করার পর ম্যাপটি দৃশ্যমান হয়। আমরা ক্রমাগত ডানদিকে সোয়াইপ করলে নতুনভাবে ভাগ প্রদর্শিত হবে। TalkBack Location Sharing. TalkBack More Options. TalkBack New Share. নতুন ভাগ বিকল্পের মাধ্যমে আমরা নতুন কারোর সাথে আমাদের অবস্থান ভাগ করতে পারি এবং তাদের আমাদের জায়গায় আনতে পারি। অথবা আমরা যদি আগে আমাদের অবস্থান ভাগ করে থাকি তাহলে তাদের বিস্তারিত জানা যাবে। তাই তাদের সাথে নতুনভাবে সম্পর্ক করা সহজ হবে। এখন ডবল ট্যাপ করে নতুন ভাগ বিকল্পে প্রবেশ করি। এখন আমরা নতুন ভাগ বিকল্পে প্রবেশ করেছি।
এর মাধ্যমে আমরা দেখব কিভাবে ভাগ করতে হয়। হোয়াটসঅ্যাপ, মেসেজ, মেইল, টেলিগ্রামের মতো অনেক বিকল্প ব্যবহার করে আমরা ভাগ করতে পারি। একইভাবে আমরা সময় নির্ধারণ করতে পারি যেখানে আমরা ভাগ করা জায়গাগুলি পর্যন্ত হতে পারে। দেখা যাক কিভাবে সেটা করতে হয়। এর জন্য একটি ডান সোয়াইপ করুন। Talk back, back, when location sharing current location and phone battery level will be shared. এই আমার বর্তমান অবস্থান। এটি ভাগ করতে আবার ডানদিকে সোয়াইপ করি। Talk back, share your real-time location. যেমন আমি আগে বলেছিলাম যে আমরা সেট করতে পারি কতক্ষণ আমাদের অবস্থান প্রদর্শনে থাকা উচিত। কিভাবে এটা সেট করতে পারি তার জন্য একটি ডান সোয়াইপ করি। Talk back, for 1 hour. আমি আমার অবস্থান 1 ঘন্টা ভাগ করার জন্য সেট করেছিলাম। আপনারা যদি এটিকে 2 ঘন্টার জন্য সেট করতে চান তবে ভিতরে গিয়ে সময় পরিবর্তন করতে পারো। এরপরে আমরা দেখব কিভাবে অবস্থান ভাগ করতে হয়। Talk back, Vivek Ananth, Tamil Mani, Saithambi. এটি শুধুমাত্র কয়েকটি নাম দেখায় যা আমাদের পরিচিতিতে থাকতে পারে। এর মাধ্যমে পাঠানো যাবে। অন্যথায় আমরা হোয়াটসঅ্যাপ, বার্তা বা মেইলের মাধ্যমে পাঠালে সঠিক সোয়াইপ করা হয়েছে কিনা তা দেখাবে। Talk back, WhatsApp. আমরা এটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভাগ করতে পারি। Talk back, Messages. Talk back, Telegram. Talk back, Gmail. Talk back, Nearby Share. Talk back, Keep Notes. Talk back, Cloud Drive Recommended. এই রকম আমাদের অনেক বিকল্প আছে। এর মাধ্যমে আমরা আমাদের অবস্থান ভাগ করতে পারি বা আমরা আমাদের অবস্থান সংরক্ষণ করতে পারি। এখন আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে অবস্থান ভাগ করা যায় সে সম্পর্কে দেখব। Talk back, WhatsApp, loading 0%, Android system, WhatsApp. যখন আমি এটি হোয়াটসঅ্যাপ হিসাবে দিই তখন এটি আমার হোয়াটসঅ্যাপে প্রবেশ করে। আমাদের যেতে হবে এবং যার সাথে আমরা ভাগ করছি তার নামে ডবল ট্যাপ করতে হবে। Talk back, send to, search, my status, set, settings. Talk back, Shivakumar OD Mobile. আমি যদি শিবকুমারের সাথে আমার অবস্থান ভাগ করতে চাই আমাদের তার নামের উপর ডবল ট্যাপ করতে হবে। ডাবল ট্যাপ করার পর তার নাম সিলেক্ট করা হয়। এরপর আমাদের যা করতে হবে তা হল অ্যাপ্লিকেশনের নিচের ডান দিকের কোণে ট্যাপ করুন। Talk back, send. পাঠানো নামে একটি বিকল্প আছে। একটি ডবল ট্যাপ করুন। Talk back, WhatsApp. Talk back, see my real-time location on Maps. http://maps.app.go.gs/9cq8. আমার অবস্থানে একটি লিঙ্ক ভাগ করা হবে। তাদের পাঠানো বিকল্পে পাঠান। Talk back, attach, send. যদি আমরা ডান দিকে সোয়াইপ করি এটি পাঠানো বিকল্প দেখায়। যখন পাঠানো দেখায় তখন একটি ডবল ট্যাপ করুন। এখন আমাদের অবস্থান ভাগ করা হয়েছে। তারা এই লিঙ্কের মাধ্যমে আমাদের অবস্থান দেখতে পাবেন, তাই তারা এই লিঙ্কের মাধ্যমে আমাদের জায়গায় পৌঁছাতে পারেন। এই পর্বে আমরা গুগল ম্যাপে বর্তমান অবস্থান দেখেছি। এর মাধ্যমে আমরা আমাদের বর্তমান অবস্থান এবং অবস্থান ভাগ সম্পর্কেও জানতে পারি। এর মাধ্যমে আমরা অন্যদের কাছে আমাদের অবস্থান ভাগ করতে পারি এবং তাদের আমাদের অবস্থানে আসতে পারি। পরের পর্বে আমরা দেখব কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নেভিগেট করা যায়, অর্থাৎ দিক নির্দেশ। ধন্যবাদ।